আসসালামু আলাইকুম। দেশ ও দশের কল্যাণে টিএমটি বাংলাদেশ সর্বাধিক এগিয়ে। আমরা শিক্ষা জীবনের প্রাথমিক লগ্ন থেকে আর্টিকেল শব্দের সাথে সম্পৃক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচএসসি সিলেবাসভুক্ত, এসএসসি সিলেবাসভুক্ত সরাসরি টপিকের নাম আর্টিকেল। আর এখানে দেয়া আছে এ এন্ড ডি, এই তিনটি বিষয় আর্টিকেল হিসেবে পরিচিত। বেসিক দু একটি কথা বলে নেই। এই আর্টিকেল মূলত স্বাভাবিক অর্থে হলো জিনিসপত্র বা সরঞ্জাম। তবে একে যদি গ্রামারের ভাষায় বলতে চান, পদাশ্রিত নির্দেশক। পদ আশ্রিত নির্দেশক। পদ হলো নাউন পদ বা বিশেষ্য। আমরা ব্যবহার বা ফাংশনে যাই, ফাংশনস অফ আর্টিকেল। এই আর্টিকেল আমরা 6টা কথা মনে রাখতে পারলেই আমরা এসএসসি, এইচএসসি অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইনশাল্লাহ আর্টিকেল সহজ। চলে আসি। এ ম্যান, খাও, পেন, ম্যান, টেবিল অ্যান্ড চেয়ার। যাই থাক না কেন মনে রাখবেন কি প্রয়োজনটা কি, এইটা শুধু প্রয়োজন। যেইখানে গ্যাপ থাকবে তার প্রথম লেটারটা আগে দেখবেন। দেখেন, ম্যান এন, খাও সি, পেন পি, পেন পি, টেবিল টি অ্যান্ড চেয়ার সি। প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয়, তা যদি এক বচন হয় তাহলে সেখানে বসিয়ে দিবেন এ। সেম পরবর্তীতে দেখেন, বললাম কনসোনেন্ট, পরবর্তী কথাই কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। কিভাবে? ইউরোপিয়ান, ওয়ান থাকেলো, উইন্ডো। তাহলে ভাওয়েল বা ভাওয়েল সিমিলারিটি পাওয়া যাচ্ছে। আপনারা জানেন ডাব্লিউ ওয়াই সেমি ভাওয়েল, এই ধরনের ভাওয়েল থাকা সত্ত্বেও ফে বসতে পারে। কখন? যদি সেই শব্দের উচ্চারণটা হয় ইউ, এটা উল্টা করে লিখতে হয় উই, ইয়া এবং ওয়া। এই ধরনের উচ্চারণের ক্ষেত্রে আপনি কি করবেন? যতই ভাওয়াল ইন্ডিকেশন থাকুক না কেন আপনাকে কিন্তু এ বসাতে হবে। চলে আসি এই দুইটার পরে এন। দেখেন, অ্যান এপল, অরেঞ্জ, ইনসেক্ট। ছোট জিনিস হোক, এলিফ্যান্ট, বিশাল জিনিস হোক না কেন, আপনার প্রথম লেটারটা স্বাভাবিক অর্থে যদি থাকে ভাওয়েল, তাহলে আপনি দিবেন এন। কিন্তু কথা কিন্তু একটাই, এক বচন হওয়া চাই। কারণ এ অথবা এন যাই বলেন না কেন একটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু বসেন। চলে আসেন অ্যান আওয়ার। দেখেন কনসোনেন্ট, এখানে স্বাভাবিক নিয়ম ছিল কনসোনেন্ট, ডিফারেন্স ছিল এই উচ্চারণে ভাওয়েল। এইখানে স্বাভাবিক নিয়মে আসছে হলো ভাওয়েল, ব্যতিক্রমে আসছে কনসোনেন্ট প্রথমে। কনসোনেন্টের এন আসলো কখন? মনে রাখবেন, যদি সেই কনসোনেন্টের উচ্চারণ না হয়, যেমন an hour honest man and হোটেল। আমরা স্বাভাবিকভাবে হোটেল হকার দিয়ে কিন্তু বানান থাকে, কিন্তু ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ, সো তারা উচ্চারণকে এইভাবে ওয়াজ দ্য নিয়ারেস্ট হোটেল প্লেস, এই হোটেলটাকে হোটেল উচ্চারণ করে। সেই ক্ষেত্রে আমরা বসাবো হলো এন। এবার এই এন এবং এ দুটো চারটি নিয়ম হয়ে যাওয়ার পরে চলে আসি আমরা ডি এর ক্ষেত্রে। দেখেন, এইখানে ম্যানের ক্ষেত্রে বসিয়েছি এ, এই জায়গায় ম্যানের ক্ষেত্রে বসিয়েছি ডি। কনফ্লিক্ট হয়ে গেল? খুব সহজ। দেখেন, এই ম্যান হলো পৃথিবীর যে কোনো মানুষ। আই স আ ম্যান, হি ইজ আ ম্যান, ভেরি সিম্পল। বাট ওই লোকটাকে আমি দেখলাম, এই সেই ম্যান। অর্থাৎ নির্দিষ্ট যত তত, নির্দিষ্ট যত তত, এবং প্লুরাল নামের ক্ষেত্রে বসে হলো দি। দি ম্যান, খাও, পেন। দেখেন, এই ম্যানটাকে প্লুরাল করলে কিন্তু মেন চলে আসে। চলে আসেন খাও, খাউস, এন্ড পেন, পেন্স। তাহলে সিঙ্গুলারে পাওয়া আমরা কি এ এন, এবং স্বাভাবিকভাবে এটা প্লুরাল বা নির্দিষ্টতা বোঝাতে জন্য আমি কিভাবে বসালাম দি। চলে আসে আমরা তার পরের অংশে এম এ। দেখেন, এমও কিন্তু কনসোনেন্ট এবং বিও কিন্তু কনসোনেন্ট। এইরকম যদি বৃহৎ লেটার, অর্থাৎ মাস্টার্স অফ আর্টস, ব্যাচেলর অফ আর্টস, এই ধরনের প্রথম লেটারটা আমরা বানান করব কিভাবে? এম এ ম। প্রথমে ভাওয়াল চিহ্ন আসার কারণে এখানে এন, বি বহিষ্কারে বি, এই প্রথমে কনসোনেন্ট আসার কারণে হলো এ। আমরা যেমন বিসিএস, সিএ, এলএলবি এই ধরনের ক্ষেত্রে জাস্ট প্রথম লেটারটা আমরা বানান করব। আর এর বাইরে যখন আমরা যাব তখনই আমরা ক্রস চিহ্ন দিব, অর্থাৎ আর্টিকেল বসবে না কোথায়। আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে। শিক্ষা জীবনের প্রাথমিক লগ্ন থেকে টু বিসিএস পর্যন্ত আর্টিকেল ভেরি ইজি। So thanks a lot.
থাকুন টিএমটি বাংলাদেশের সাথে, দেশ ও দশের কল্যাণে এগিয়ে যান। আল্লাহ হাফেজ।